দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থেকে মামলা, হামলা, গ্রেফতার, কারাবরণ ও রাজনৈতিক দমন পীড়নের মধ্য দিয়ে পথ চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই সময়ে লাখো নেতাকর্মী ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই বছরের পর বছর কারাগারে ছিলেন, আবার কেউ ব্যবসা বাণিজ্য হারিয়েছেন কিংবা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন কাটিয়েছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামের পর দলের বর্তমান অবস্থানে এসে তৃণমূলে নতুন এক অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন রাজপথে আন্দোলন করা ত্যাগী নেতাকর্মীরা এখন মূল্যায়ন পাচ্ছে না, বরং দলের বিভিন্ন পর্যায়ে প্রভাব বাড়ছে নতুন যোগ দেওয়া সুবিধাবাদী কিংবা তথাকথিত হাইব্রিড নেতাদের। এই বাস্তবতা নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপির ভেতরে নীরব ক্ষোভ তৈরি হয়েছে বলে জানিয়েছেন একাধিক নেতা। রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু পদবি নয়, দলীয় কর্মসূচি, কমিটির গঠন কিংবা গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তেও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের অনেকেই উপেক্ষিত হচ্ছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও ত্যাগীদের পরিবর্তে নতুন মুখ কিংবা প্রভাবশালী নেতাদের বেশি দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ঢাকা মহানগর উত্তরের সাবেক ১০ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী এরশাদ মামুন বলেন, ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি এবং থানা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করছেন তিনি। 1/11-এর সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন এবং দীর্ঘ সময় কারাগারে ছিলেন। তার ভাষায়, কখনো দল ছেড়ে যাননি, কখনো আপোষ করেননি, অথচ আজ যারা দলের সবচেয়ে বেশি ক্ষমতাবান তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছেন। দীর্ঘ ত্যাগের পরও প্রকৃত কর্মীদের মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন তার সাংগঠনিক পদও কেড়ে নেওয়া হয়েছিল। পরে নির্বাচনকে সামনে রেখে কিছু পদ ফিরিয়ে দেওয়া হলেও বাস্তবিক কর্মসূচিতে ডাকা হয় না কিংবা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখা হয় না। তার অভিযোগ, বর্তমানে হাইব্রিডের প্রভাব এতটাই বেড়েছে যে ত্যাগী নেতারা কার্যত কোণ ঠাসা হয়ে পড়েছেন। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ১৭ বছর আন্দোলন করতে গিয়ে ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গেছে, পরিবারও নানা কষ্টের মধ্যেই ছিল। তারপরও তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের রাজনীতি থেকে সরে যাননি, কিন্তু দলের কাছ থেকে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার কষ্ট এখনো বহন করেছেন। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি বলেন, আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে এবং প্রায় ২ বছর কারাগারে থাকতে হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন কমিটি গঠনের সময় তার মতো দীর্ঘদিনের কর্মীদের বাদ দিয়ে এমন অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের বিএনপির রাজনীতিতে অতীত ভূমিকা নিয়েই প্রশ্ন রয়েছে। তার মতে শুধু তিনি নন, যারা দলের সবচেয়ে কঠিন সময়ে পরিবার পরিজন ছেড়ে রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন না হলে ভবিষ্যতে নেতৃত্বের সংকট তৈরি হবে। ঢাকা ১৫ আসনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতারাও একই ধরনের অভিযোগ তুলেছেন। সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করা এবং অর্ধশতাধিক মামলার আসামি ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ বলেন, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি হিসাবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। পরে স্বেচ্ছাসেবক দলের থানা নেতৃত্বেও ছিলেন, বহুবার কারাভোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ওয়ার্ড সভাপতির পদও হারাতে হয়েছে। তার মতে, বিরোধী দলে থাকাকালে হাতে গোনা কয়েকজন ছাড়া কাউকে মাঠে দেখা যেত না, অথচ এখন পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে নতুন অনেক মুখ দলে ভিড় করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আবার কঠিন সময় এলে এই নতুন মুখদের অনেকেই আর পাশে থাকবে না।
আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শতাধিক মামলার আসামি হওয়া, প্রায় 2 বছর কারাগারে থাকা এবং থানা ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করা আহসান উল্লাহ চৌধুরী হাসানও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ওয়ার্ড থেকে মহানগর সব পর্যায়েই এখন হাইব্রিডদের প্রভাব বাড়ছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, যা দলের জন্য ইতিবাচক সংকেত নয়। তার ভাষায়, একসময় আন্দোলনের জন্য কর্মী খুঁজে পাওয়া যেত না, আর এখন দলে নতুন মুখের ভিড়ে প্রকৃত ত্যাগীরা আড়ালে চলে যাচ্ছেন। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলেছেন, তারাই আজ দলের গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে নিচ্ছেন। এটি গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাম প্রকাশ না করার শর্তে এক জেলা পর্যায়ের নেতা বলেন, আন্দোলনের ডাক এলে পুলিশ তাদের বাড়ি ঘর ঘিরে রাখত, কিন্তু যখন কমিটি গঠনের সময় আসে তখন হঠাৎ করে ঢাকা কেন্দ্রিক নতুন নেতারা এসে গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান। তার মতে, এই সংস্কৃতি দীর্ঘমেয়াদে দলের সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।